মাছটা চড়িয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভরে নিলাম, একটু পানি দিই, আর দিয়ে একটু মশলা দিয়ে দিই। এখানে আদা রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ। তরকারিটা কষানো হয়ে গেছে। রান্না করব হলে মাছ দিয়ে বড়ি দিয়ে রসা, ঝোলের পানিতে দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি দিব, কারণ এটা ঝোলটা ভালো লাগে খেতে। এটা রসা রান্না করব বড়ি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। এটাকে বলে রসা। ঝোল একটু বেশি দিব। জালটা একটু বাড়িয়ে দিই। এখন বড়িগুলি দিয়ে দিচ্ছি। বড়িগুলি আদা আদা হচ্ছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে বড়ি দিয়ে একসাথে হবে। কারণ তরকারিটা হয়ে আসছে, এখানে একদম দমে দিয়ে দিব। তারপরে একটু জিরা পাউডার দিব, আজকে শাক দিব না, জিরা পাউডার দিব আর কাঁচামরিচটা দিব। এটা হলো রসা রান্না করলাম। হয়ে আসছে তরকারিটা মোটামুটি। এখন একটু কাঁচামরিচ দেবো। কাঁচামরিচটা এখন তরকারি নামানি একটু আগে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। একটা কাঁচামরিচ একটা সেন্ট আসে, ভালো লাগে খেতে। তারপর একটু জিরা পাউডার দেবো, আজকে শাক দিব না, একটু জিরা পাউডার দিব। জিরা পাউডারটা অল্প দিলে ভালো হয়, বেশি দিলে বিশ্রী একটা সুন্দর ফ্লেভার আসছে। বিশ্রী ফ্লেভারটা বেশি আসে বেশি জিরা পাউডারটা দিলে পরে। জিরা পাউডারটা অল্প দিতে হয়। এখন তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আমার রান্নাটা ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টস করবেন, শেয়ার দেবেন, লাইক দিবেন। আর আপুদের পেজে গেলে সুন্দরভাবে কমেন্টস করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আশা করি অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তরকারিটা শেষ, এখন নামিয়ে ফেলবো। তরকারিটা কাঁচামরিচটা একটু ঢেকে জাল বন্ধ করে কাঁচামরিচটা ঢেকে দিলে পরে সুন্দর ফ্লেভার আসবে।